হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ব্লগ শেয়ার করব না, আজ বানাচ্ছি তালের বড়া, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিভাবে তালের বড়া বানালে তেতো লাগবে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো তাল মেরে রেখেছি, দুটো ছোট ছোট তাল ছিল সেই দুটো, আর চাল বেটে রেখেছি একটু, তার সঙ্গে রেখেছি ময়দা, আর নিয়েছি মৌরি, বাতাসা নিয়েছি, আর একটু নিয়েছি চিনি, আর এদিকে নারকেলটা কুচি কুচি করে কেটে রেখেছি। আর যেহেতু টেস্টের জন্য একটু লবণ ওর মধ্যে দেব, কারণ সব জিনিসে যেমন রান্না করতে গেলে আমরা একটু চিনি দিই, সেরকম একটু মিষ্টি জিনিস একটু নুন দিলে বেশ ভালো হয়। তাই আমি প্রত্যেকটা জিনিস আগে জোগাড় করে নিয়েছি আর সব সাজিয়ে নিয়েছি। আর তালটা দেখো এখানে মাখা হয়ে গেছে। প্রথমেই তালের মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কারণ এগুলো আগে দিয়ে দিলাম, তার একটু জল কাটলে বুঝতে পারবো কতটা কি ময়দা দিতে হবে। আমার দেয়া হয়ে গেছে চিনি আর লবণ আর মৌরিটা সব দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলেই তারপরে তোমাদের দিয়ে দেবো নারকেল দিয়ে, চিনি আর লবণ মৌরি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো চাল বাটাটা। মিক্সিতে চালটা একটু বেটে নিয়েছি, আর বেটে একদম মিহি করে বাটিনি, একটু মানে দানা দানা রেখেছি যাতে মুখে একটু লাগলে বেশ ভালো লাগে, সেইভাবেই করে নিয়েছি। এবার ওগুলো সব দিয়ে মেখে তারপরে দিয়ে দেবো ময়দাটা। ময়দাটা যতটা লাগবে সব একসঙ্গে, আমি 250 মতন ময়দা এনেছিলাম, তার মধ্যে আমি কিছুটা রেখে বাকিটা ময়দাটা দিয়েছি। আর এখান থেকে অনেকগুলো বাতাসা আমার বেঁচে গেছে, আমি সবগুলো দিইনি, দেখলাম তালটা বেশ ভালোই মিষ্টি আছে। আর ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপরে তালের বড়াগুলো ভাজবো। আর কি করলে তালের বড়াতে তেতো হবে না সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, তোমরা দেখে নিও। আর লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। আর এখানে আমার তাল মাখাটা বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবারে তালের বড়াগুলো ভেজে নেওয়ার পালা। আর কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি একে একে করে বড়াগুলো সব ভেজে নেব। আর দেখো যতগুলো বড়া একবারই ভাজতে পারবো সেরকমভাবে ভেজে নেব। আর দেখো তোমরা এরপর কীরকম কি হয়েছে তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি, তোমরা দেখতে থেকো। আর আমার যেহেতু অনেকগুলো বড়া, তাই আমার অনেকগুলো ভাজতে সময় লেগেছিলো। আর এই দেখো বন্ধুরা, আমি এইভাবে তালটাকে মেরে একটা সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছিলাম, যার ফলে তালের দেখো জলটা পুরোটা বেরিয়ে গেছে, এখান থেকে তেতো ভাবটাও চলে গেছে। এরকম করে তোমরাও করবে, দেখবে একদম তালের বড়া তেতো হবে না, খেতেও খুব সুন্দর হবে। সবাই কিন্তু ট্রাই করে বাড়িতে।